আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স। আজকে আমরা উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নে আমরা কিভাবে ত্রিভুজ পেতে পারি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখো, এখানে 5টি যোগ্যতা রয়েছে। তোমাদের ইংরেজি বিষয়ের মধ্যে 5টি একক যোগ্যতা রয়েছে, যেটাকে আমরা বলি কম্পিটেন্সি। প্রত্যেকটা কম্পিটেন্সিতে 4টা বা 3টা করে পিআই রয়েছে। শুধুমাত্র আমরা আজকে জানাবো তোমাদেরকে, শুধু পিআই গুলা জানাবো। এক্সপেরিয়েন্স ভিত্তিক কোন পিআইটা আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে নেওয়া হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক এক্সপেরিয়েন্স 1। এখানের মধ্যে কোন কোন অ্যাক্টিভিটি তোমাকে একটু ভালো করে পড়তে হবে। টিচার তোমাকে এটা অবজার্ভ করবে, এখান থেকে তোমাকে মূল্যায়ন করবে শিক্ষণকালীন এর মধ্যে। দেখো, এখানে এক্সপেরিয়েন্স 1 এর মধ্যে 8.5.2 এপিআইটা তোমাকে নির্দেশ করবে কোন অ্যাক্টিভিটিটাতে। এখানে কতগুলো অ্যাক্টিভিটি রয়েছে আমি মার্ক করে দিয়েছি। দেখো, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছি। দেখো, অ্যাক্টিভিটি 1.3.5, এখানে তোমাদের সুবিধার জন্য আরেকটু দেখো, এখানে বলে দিচ্ছি 8। এখানে যে 8টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্লাস 8, আর যে 5টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কম্পিটেন্সি 5, আর যে 2টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিআই। মানে এখানে কম্পিটেন্সি 5 এর মধ্যে এই 2 নম্বর পিআইটা তোমাদের কি করা হবে, নেওয়া হবে, মূল্যায়ন করা হবে। তাহলে কোন কোন অ্যাক্টিভিটির মধ্যে তোমাদের নেওয়া হবে, দেখো এখানে ডানে রয়েছে অ্যাক্টিভিটি 1.3.5, অ্যাক্টিভিটি 1.3.8, এরপরে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক একক কাজ, এরপরে অ্যাক্টিভিটি 1.4.2। টিচাররা চাইলে একক কাজের মধ্যে নিতে পারে, যে কোনো একটাতেও নিতে পারে, অথবা তিনটা মিলে একটা পিআই নিতে পারে, সেটা হচ্ছে সম্পূর্ণ টিচারদের উপর নির্ভরশীল। এরপরে আমরা শিক্ষণ অভিজ্ঞতা মূল্যায়নের ছক এক্সপেরিয়েন্স 2 তে চলে এলাম। এক্সপেরিয়েন্স 2 এর মধ্যে পারফরমেন্স ইন্ডিকেটর মানে পিআই যেটা নির্দেশ করা হবে সেটা হচ্ছে 8.1.2। এটা হচ্ছে কম্পিটেন্সি 1 এর উপর নেওয়া হবে। যে অ্যাক্টিভিটিতে নেওয়া হবে সেটা আমি পিঙ্ক কালারে করে দিচ্ছি, তোমরা এখানে দেখো অ্যাক্টিভিটি 2.3.4 ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এরপরে যেটা নেওয়া হবে এক্সপেরিয়েন্স 2 এর মধ্যে 8.1.4, মানে এটা হচ্ছে কম্পিটেন্সি 1 এর উপর তোমাদের নেওয়া হচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি এক্সপেরিয়েন্স 3 তে। এক্সপেরিয়েন্স 3 এর মধ্যে 8.4.1, তোমাদের আগেও বলছি এখানে মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিটেন্সি, আর এরপরে লাস্টে যেটা রয়েছে সেই ওয়ানটা হচ্ছে তোমার এই ওয়ানটা হচ্ছে পিআই। তাহলে এখানে দেখো কম্পিটেন্সি 4 এর উপর এক্সপেরিয়েন্স 3 তে যে অ্যাক্টিভিটি গুলা তোমাদের মূল্যায়ন করা হবে সেটা হচ্ছে 3.3.4। এখানে তোমরা একটু ডানে দেখলে এগুলা আমি পিঙ্ক কালার করে দিচ্ছি, দেখো এটা থেকে নেওয়া হবে, অথবা অ্যাক্টিভিটি 3.3.5 এর মধ্যে নেওয়া হবে, অথবা গ্রুপ ওয়ার্ক যে কোনো একটা কাজে তোমাদের নিতে পারে, অথবা দুটোটা মিলে একটা নিতে পারে, দুটোটা কাজ মিলে টিচার নিতে পারে। সেটা হচ্ছে টিচার স্টুডেন্ট যদি আহ, স্বল্প সংখ্যক হয় দুটোটা নিবে, অথবা বেশি হলে একটাও নিতে পারে। এরপরে তোমরা দেখো এক্সপেরিয়েন্স 4 এর মধ্যে আমরা এই যে পিআইটা পাচ্ছি 8.1.3টা পাচ্ছি, যে অ্যাক্টিভিটি থেকে নেওয়া হবে সেটা হচ্ছে 4.3.2, এরপর হচ্ছে 4.4.1 এখানে নেওয়া হবে। এরপরে এই অধ্যায়ে এই এক্সপেরিয়েন্সে এই ইউনিটের মধ্যে আমরা আগে এগুলাকে বলতাম ইউনিট 8.1.1, এই পিআইটা তোমাদের নেওয়া হবে 4.3.4 থেকে নেওয়া হবে। এটা হচ্ছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। এরপরে এক্সপেরিয়েন্স 5 এর মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি 8.2.1 এই পিআইটা নেওয়া হবে, যে অ্যাক্টিভিটির উপরে তোমাদের পিঙ্ক কালার করে দেওয়া আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিতে পারো, বা বারবার সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, অথবা লিখে নিতে পারো। এরপরে 8.2.3 আরেকটা পিআই দেওয়া হবে এই অধ্যায় থেকে, এই এক্সপেরিয়েন্স থেকে যে অ্যাক্টিভিটিতে নেওয়া হবে, ডানে পিঙ্ক কালার করে দেওয়া আছে, তোমরা এই পিঙ্ক কালারের অ্যাক্টিভিটি গুলা দেখলে তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে। এরপরে এক্সপেরিয়েন্স 6 এর মধ্যে যে পিআইটা নেওয়া হবে 8.3.1, এরপরে অ্যাক্টিভিটি হচ্ছে 6.3.1।
এটা পেয়ার ওয়ার্ক। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি 6.3.2, এখানেও নেওয়া যেতে পারে। এরপরে দেখো তোমরা এটা লাইট ব্লুতে যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিটেন্সি এবং পিআই বলতে পারে। এটা 8.3.2। এরপরে যে অ্যাক্টিভিটিতে নেওয়া হবে 6.3.7। এরপরে দেখো তোমরা এটাও কিন্তু নেওয়া হচ্ছে ওই অধ্যায়ে এক্সপেরিয়েন্স 6-এ। এরপর দেখো এতটুক রয়েছে। এরপরে আমরা চলে যাব এক্সপেরিয়েন্স 6-এ চলে যাচ্ছি। আপাতত তোমরা চাইলে শিক্ষণকালীন মূল্যায়ন ষান্মাসিকের জন্য, অর্ধবার্ষিকের জন্য তোমরা এক্সপেরিয়েন্স 6 পর্যন্ত দেখলে হবে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের সারা বছরের যে শিক্ষণ অভিজ্ঞতার মূল্যায়ন গুলা রয়েছে সেটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। দেখো এরপরে এক্সপেরিয়েন্স 6-7 এর মধ্যে যা রয়েছে 8.1.4। এরপরে আমরা এখানে কিন্তু এটা পড়তেছি না, অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে সেগুলো একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। এক্সপেরিয়েন্স 8 এর মধ্যে যা রয়েছে, যে পিআইটা রয়েছে, দুইটা পিআই রয়েছে, 8.5.2, এরপরে হচ্ছে 8.5.3। এরপরে এক্সপেরিয়েন্স 9 এর মধ্যে রয়েছে তোমরা এখান থেকে অ্যাক্টিভিটি টু বি অবজার্ভ, যেটা টিচাররা তোমাদের পর্যবেক্ষণ করবে সেই অ্যাক্টিভিটি এখানে রয়েছে, ডানে রয়েছে। ডান থেকে তোমরা লিখে নিতে পারে অথবা বইয়ে দাগায় নিতে পারো। 8.3.1। এরপরে হচ্ছে আরেকটা শিক্ষণ মূল্যায়ন রয়েছে, সেটা হচ্ছে 8.3.2। এরপরে রয়েছে 8.3.3। এখানে তিনটা কিন্তু পিআই রয়েছে, তোমার শিক্ষণ পিআই, শিক্ষণকালীন অভিজ্ঞতার ভিত্তিক যে মূল্যায়নটা রয়েছে সেটাই। এরপরে পারফরমেন্স এক্সপেরিয়েন্স 10 এর মধ্যে আর আমরা পিআই পাচ্ছি 8.5.3। এটা একটা পিআই যেই অ্যাক্টিভিটিতে নেওয়া হবে, এই অ্যাক্টিভিটিটা রয়েছে 10.4.2 থেকে নেওয়া হবে। এরপরে এক্সপেরিয়েন্স 11 এ যা দেখতে পাচ্ছ তোমরা, তাও কম্পিটেন্সি 5 এর উপর। তোমাদের আবারও বলতেছি, কম্পিটেন্সি 5টা, এই 5টা কম্পিটেন্সি রয়েছে তোমাদের। এই এক্সপেরিয়েন্স 11 যে হচ্ছে কম্পিটেন্সি 5 এর উপরে দেখো 8.5.2। এরপরে হচ্ছে 8.5.4। এরপরে আপাতত এতটুকু শেষ। তোমরা একটু দেখলে বুঝতে পারবে টিচাররা যেভাবে তোমাদের মূল্যায়ন করবে এভাবে করে মূল্যায়ন করবে। যদি তোমরা ত্রিভুজ পেতে চাও তাহলে এই ভিডিওটা এ টু জেড তোমরা কয়েকবার দেখবে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। এর পরবর্তী যদি তোমরা কম্পিটেন্সি নিয়ে, কয়টা কম্পিটেন্সি রয়েছে, ওই কম্পিটেন্সির মধ্যে কয়টা পিআই রয়েছে, সেগুলোর সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও। আর ক্লাস 8 এর ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ক্লাস 8 এর একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে চোখ রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।